আফগানিস্তানের কাছে আবারও মাথা নত করতে বাধ্য হল মার্কিন যুক্তরাষ্ট্র। ইমারত সরকারকে স্বীকৃতি না দিলেও নিজেদের বন্দী নাগরিকদের মুক্তির জন্য তালেবানের কাছে ধর্ণা দিতে হয়েছে কথিত এই বিশ্ব পরাশক্তিকে। সম্প্রতি কাতারের রাজধানী দোহায় জাতিসংঘের মধ্যস্থতায় ইমারত সরকার ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিশেষ এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে মার্কিন প্রতিনিধিরা আফগানিস্তানে বন্দী মার্কিন নাগরিকদের মুক্তির জন্য ইমারত সরকারকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। কিন্তু আলোচিত এই বৈঠকে ইমারত সরকারের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে আমেরিকার হাতে বন্দী আফগান নাগরিকদের মুক্তি না দিলে মার্কিন নাগরিকদের মুক্তির কোনো অনুরোধই ফলপ্রসূ হবে না। বৈঠকের পর সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিনিধিরা বিষয়টি স্বীকার করেছেন। কাতারে আলোচিত এই বৈঠকের পর আফগানিস্তানের রাজধানী কাবুলে সাংবাদিক সম্মেলনে বক্তব্য দিয়েছেন ইমারতে ইসলামীর মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, আমেরিকার বিভিন্ন কারাগারে এবং কিউবায় মার্কিন নিয়ন্ত্রিত গুয়ান্তানামো বন্দি শিবিরে এখনও বেশ কিছু আফগান নাগরিক ও মুজাহিদ বন্দী রয়েছেন। তাদেরকে মুক্তি দেওয়ার আগ পর্যন্ত আফগানিস্তানে বন্দী মার্কিন নাগরিকদেরও মুক্তি মিলবে না। তবে এবারের বৈঠকে উভয় পক্ষ এই বন্দীদের মুক্তির ব্যাপারে অনেকটা একমত হয়েছে বলে জানিয়েছেন ইমারতের এই মুখপাত্র। জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আমেরিকার কাছে তাদের নাগরিকেরা যেমন গুরুত্বপূর্ণ, তদ্রূপ আমাদের কাছেও আমাদের নাগরিকদের জীবন ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদ মাধ্যমের বরাত অনুযায়ী আফগানিস্তানে কমপক্ষে 2 জন মার্কিনী সহ বেশ কয়েকজন পশ্চিমা নাগরিক বন্দী রয়েছেন। এদের মধ্যে একজনের নাম রায়ান গরবেট। অভিবাসন নীতি সহ ইমারতের বিভিন্ন আইন লঙ্ঘন করার কারণে বিগত সময়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, ইসলামী ইমারতের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়ে 2021 সালে আমেরিকা আফগানিস্তান ছেড়ে যায়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ইমারত সরকারকে স্বীকৃতি দেয়নি 20 বছরের পরাজিত এই শক্তি। বিভিন্ন রকম হুমকি ধমকি দিলেও নিজেদের নাগরিকদের মুক্তির জন্য শেষ পর্যন্ত ইমারত সরকারের কাছেই ধর্ণা দিতে হয়েছে কথিত এই বিশ্ব পরাশক্তিকে। শাকিল আনোয়ার, আন্তর্জাতিক ডেস্ক, MBA টাইমস।